রমজান আসতেছে, শাহরুল মুবারক, শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন। নবী বলছেন এটা রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার মাস। এটার মধ্যে মুমিনের রিজিকের মধ্যে বরকত হয়। শাহরুল মুওয়াসাত, মুহাব্বতের মাস। আল্লাহ পাক বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, এটা কোরআন নাযিলের মাস। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, শবে কদর রাতের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করছেন। আর শবে কদর কোথায়? রমজানের মধ্যে। তাহলে কোরআন নাযিলের মাস, শবে কদরের মাস, বরকতের মাস, মুহাব্বতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার মাস। আর এটার জন্য তো পাগল হয়ে যাওয়া দরকার, কবে আসবে, আর কদিন বাকি, আর কদিন বাকি, আর কদিন বাকি। এই মাসের মধ্যে একটা নফল করলে একটা ফরজের সওয়াব, শুনছেন আপনারা, আর একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সাওয়া ওয়া মান আদ্দা ফরিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সাওয়া। যে ব্যক্তি এই মাসে একটা নফল কাজ করবে তাকে একটা ফরজের সওয়াব দেওয়া হবে। যে একটা ফরজ কাজ করবে 70টা ফরজের সওয়াব দেওয়া হবে। 1/70, এত লাভ। এক খতম কোরআন শরীফ করলে তাহলে 70 খতমের সওয়াব পাবে। হাফেজরা আলহামদুলিল্লাহ রমজানে খতম করে, নামাজের মধ্যে খতম করে। তাহলে এক মুসল্লির ভাগে 70 খতমের সওয়াব যদি হয়, যত মুসল্লি পিছনে থাকবে হাফেজ সাহেব যদি নিয়ত করে সবগুলা সওয়াব একা সে পাবে ইনশাআল্লাহ।